রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। অনেক বছর আগে কেবলহাটি বলে এক গ্রামে কানাই বলে একটি ছেলে ছিল। তার পিঠে ছিল ভয়ঙ্কর একটা কুঁচ। বেচারা বড্ড ভালো মানুষ ছিল। লোকের অসুখে বিসুখে ওষুধপত্র দিয়ে তাদের কত সাহায্য করত। ওরে ওরে কানাই, বেলা হলো, যা যা বাবা, এবার বাড়ি যা। আর কতক্ষণ আমায় বাতাস করবি? যা, স্নান টান করে খেয়ে দিয়ে একটু জিরোগে বাবা। ও তুমি চিন্তা করো না খুড়ো। ওরে ওরে, সারাদিন আমার পিছনে পড়ে থাকলে হবে? হ্যাঁ, তোর তোর ঝুড়ি বানানো, তারপর বেচা কেনা, সেসব ফেলে আমার জন্য সারাদিন শুধু এদিক ওদিক করবি? মানুষকেই তো মানুষের সেবা করতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই তাহলে। আবার ওবেলা আসবো। আর তোমায় যে ওষুধ এনে দিলাম সেটা অবশ্যই সময় মতো খেয়েও খুড়ো। আচ্ছা আচ্ছা রে বাবা, আচ্ছা খাবো। তুই তুই সাবধানে যাস কিন্তু বাবা। হ্যাঁ খুড়ো, চলি। আয় আয় বাবা। ওই দেখ কানাই চলে গেল। যত সব, ওকে দেখলে আমার গা জ্বলে যায়। ও এত সস্তায় ঝুড়ি বেচে যে আশেপাশের গ্রামের সবাই ওর কাছ থেকেই ঝুড়ি কেনে, আর আমি বসে বসে শুধু মাছি মারি। আসার সময় ওকে দেখতে না পেয়ে আমি ওর খানতিনের ঝুড়ি ভেঙে দিয়ে এসেছি। তাই? বেশ করেছিস। ওর সব লাভের গুড়ে এত বড় বড় ডেমো পিঁপড়ে। নে, এবার সামলা। তোর জবাব নেই রে ভাই জগা। কই গো, শুনছো? ও, তুমি এলে? এই ঝুড়ি তিনখানা আবার কে ভাঙলো বলো তো? আমি ঘরের ভেতর কাজ করছিলাম, তার মধ্যেই ভেঙে দিয়ে গেছে। বুঝেছি, সবই আমার ভাগ্য। আমার পিঠের এই কুঁজের জন্যই এই সমস্ত কাণ্ড। তুমি মন খারাপ করো না গো, ঠিক দেখবে আমাদের সুখের দিন আসবে। এসবই আমাদের ধৈর্যের পরীক্ষা। তাই মনে করেই তো আছি, না হলে এই অভিশাপ নিয়ে তারপর গায়ের লোকজন আমার খোঁজ নিয়ে কত কথা বলে। বখাটে বাচ্চা ছেলেগুলো ঢিল মারে। ও, আমি যে কি করি। যাক ওসব, যাও স্নান করে এসো, আমি ভাত বাড়ছি। হ্যাঁ, ভাত বাড়ো। আমাকে তো আবার খেয়ে দিয়ে ঝুড়ি বুনতে বসতে হবে। কাল বড় হাট আছে সেই চণ্ডীপুর গাঁয়েতে। ওমা, ও তো অনেক দূর। কত দূর যাবে? হ্যাঁ হ্যাঁ, ওখানে ভালো বিক্রি হয়। আমি কাল খুব ভোরে বেরিয়ে যাব। আচ্ছা, চানটা করে খেতে বসো। কানাইয়ের ঝুড়ির তুলনা হয় না। কানাইয়ের মতো ঝুড়ি সবাই বুনতে পারে না তো। তাই কানাই যে হাটেই যায় সেখানেই তার সমস্ত ঝুড়ি বিক্রি হয়ে যায়। বাবা, কম দূর। ভাবলাম বিকেল বিকেল বাড়ি ফিরবো, তার হলো না। সেই রাত হয়ে গেল। ঘরে লতাও বোধহয় খুব চিন্তা করছে, কি যে করি। এই কুঁজ নিয়ে তো আর তাড়াতাড়ি হাঁটা যায় না, তার উপরে ক্লান্ত লাগছে। আরে, ওখানে একটা পোড়ো বাড়ি দেখা যাচ্ছে না? হ্যাঁ তাই তো, বাড়ি তো বটে। ওহো,
যদি ওখানে একটু জায়গা পাওয়া যায় তাহলে তাহলে আজ রাতটা থেকে কাল ভোরে বাড়ি ফিরবো। উহ, আর হাঁটতে পারছি না। বাবা, এ তো মনে হচ্ছে খুব পুরনো বাড়ি। যা অন্ধকার, কেউ থাকে বলে তো মনে হচ্ছে না। না না, ভেতরে ঢুকে লাভ নেই, কি থেকে কি হয়ে যায়। তার চেয়ে এখানেই রাতটুকু কাটিয়ে ভোর ভোর উঠে হাঁটা দেবো। अरे लुनवा है तेलवा है इमली है हिंगवा है अरे लुनवा है तेलवा है इमली है हिंगवा है। কি হলো? কি যেন একটা শুনলাম। इमली है हिंगवा है अरे लुनवा है तेलवा है इमली है हिंगवा है। এটা আবার কি গান? আর কারাই বা গাইছে? इमली है हिंगवा है अरे लुनवा है तेलवा है इमली है हिंगवा है। ওকে তো দেখছি না, অথচ মনে হচ্ছে যেন বড্ড কাছ থেকে গানটা হচ্ছে। तेलवा है इमली है हिंगवा है अरे लुनवा है तेलवा है इमली है हिंगवा है। সুরটা খারাপ নয়, কথাগুলো কেমন যেন মজার। लनुआ है तलवा है इमली है हिंगवा है अरे लनुआ है तलवा है इमली है हिंगवा है। लहसुन है, मरीच है, चंदन सुटकी है। लहसुन है, मरीच है, चंदन सुटकी है। अरे लुनवा है तेलवा है इमली है हिंगवा है लहसुन है मरीच है चंदन सुटकी है। আরে আমার কথাগুলো শুনে সেটাই গাইছে তো। ও মা, এরা আবার কারা? अरे लुनवा है तेलवा है इमली है हिंगवा है लहसुन है मरीच है चंदन सुटकी है। लुनवा है तेलवा है इमली है हिंगवा है लहसुन है मरीच है चंदन सुटकी है। তোমরা কে? আর আমাকে নিয়ে এভাবে ঘুরছো কেন? আহা, কি খাবারের নাম বললে আর কি সুন্দর সুর মেলালে গো, শুনে প্রাণ জড়িয়ে গেল। আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব। যাবেই তো, তবে আজ তুমি আমাদের অতিথি, আমাদের সাথে খাবে খাবে গাইবে নাচবে। নাচবো মানে? আমি নাচবো কি করে? আমার পিঠে যে কোঁচ। কোঁচ? কোথায় তোমার পিঠে কোঁচ? আরে আরে, আমার কুচ কোথায় গেল? আমার কুচ কোথায় গেল? ওই দেখো, ওই দেখো তোমার কোঁচ ওই কোণে পড়ে আছে। ওমা ওমা, তাই তো তাই তো, আমার কুঁজ আমার পিঠ থেকে খুলে ওখানে গেল কি করে? আমার কুঁজ ওখানে গেল কি করে? আরে তোমরা হাসছো কেন? আরে আমরা তো ভূত, আমাদের কাছে ওটা কোনো ব্যাপারই না। তুমি বড্ড ভালো মানুষ, লোকের উপকার করে বেড়াও, তারপর লোকজন তোমায় তোমার কুঁজের জন্য বড় অপমান করে, তাই আমরা তোমার কুঁজ তোমার পেট থেকে খুলে দিলাম। ধন্যবাদ ধন্যবাদ, তোমাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। लनुआ है तेलवा है इमली है हिंगवा है लहसुन है मरीच है चंदन सुटकी है
বাবা, কি স্বপ্নটাই না দেখলাম। আরে আমার পিঠের কুঁচ তো সত্যি সত্যি নেই। তার মানে কাল রাতে যা আমি স্বপ্ন ভাবছি সেগুলো সেগুলো সব সত্যি। আরে আরে এই যে দেখছি আমার গায়ে নতুন জামা, অদ্ভুত ব্যাপার। তবে যাই হোক, আমার পিঠের কুঁচ চলে গিয়ে বড্ড হালকা লাগছে, বড্ড হালকা লাগছে। ভূতেদের জবাব নেই, গ্রামে ফিরলে সবাই ভারী অবাক হবে। যাই যাই, এবার বাড়ি ফিরে যাই। এই পানু, ওই লোকটাকে দেখ, কেমন যেন আমাদের কানাইয়ের মতো দেখতে না? তাই তো, একদম আমাদের কানাই। দেখ, হয়তো ওরই কোনো ভাইটাই হবে। দূর, ওকে ছোট থেকে চিনি, ওর কোনো ভাই নেই। ও মশাই, একটু শুনবেন? মানে আপনার নামটা জানতে পারি? কেন গো, আমার নামটা ভুলে গেলে এর মধ্যে? আমি তো তোমাদের কানাই গো, চিনতে পারছো না? হ্যাঁ, কানাই মানে কুঁজো কানাই। কিন্তু তোমার কুঁচ কই? আর তোমার গায়ের নতুন জামা? তাই তো, এই তো আমাদের কানাই রে, কিন্তু কুঁচ ছাড়া কানাই। এ কি করে সম্ভব? সম্ভব, সম্ভব, সব সম্ভব। কিন্তু কি করে হলো বলো তো? হ্যাঁ, কে সরালো তোমার কুঁচ? ভূতে। ভূতে? ভূতে? বলো কি? ঠিকই বলছি। তা একটু খোলসা করে বলো না। সেটা নয়, পরে কখনো শুনো। এখন আসি, বাড়িতে বউ আবার অপেক্ষা করছে, চিন্তা করছে। তাজ্জব ব্যাপার। এরকম কাণ্ড তো স্বপ্নেও দেখিনি, জন্মেও শুনিনি। এ তো চুপচাপ হজম করার মতো ব্যাপার নয়, সবাইকে জানাতে হবে। ও আবার বলছে এসব ভূতের কাণ্ড। ওরে, বলিস না এসব। আমার আবার ভূতের নাম শুনলে রাম 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 রাম, হাত পা কাঁপতে থাকে। রাম 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 রাম। জগা আর পানুর মাধ্যমে সমস্ত জায়গায় রটে গেল কানাইয়ের কথা। সবাই কানাইয়ের বাড়ি এসে তাকে দেখতে থাকে। কানাইও তার এই পরিচিতিতে বেশ মজা পায়। কিন্তু একদিন, হ্যাঁ গো, কেবল হাতি গ্রাম যাব, কোন পথে যাব বলতে পারো? এটাই তো কেবলহাটি গ্রাম। কি ব্যাপার বলো বুড়িমা? তোমাদের গ্রামে নাকি কানাই বলে একজন আছে? হ্যাঁ, আমি সেই কানাই। বলো বুড়িমা, কি ব্যাপার? বাবা, আমার নাতি মদন বড় ভালো শান্ত স্বভাবের ছেলে, কিন্তু আমাদের কারো মনে শান্তি নেই। তার পিঠে মস্ত বড় কুঁচ। ও, তা বাবা, শুনেছি তুমি ভূতেদের কি সব মন্ত্র তন্ত্র শুনিয়েছ, আর ভূতেরা তোমার কুঁজ হারিয়ে দিয়েছে। তা আমায় সেই মন্ত্র বলো না বাবা, আমার নাতিটাকে সারিয়ে নি। কথা দিচ্ছি বাবা, তোমার থেকে একটা ভালো ঝুড়ি কিনবো। দেখো বুড়িমা, ভূতেরা আমার কোঁচ সারিয়ে দিয়েছিল ঠিকই, তবে এর কোনো মন্ত্র টন্তর নেই বাপু। আমি পোড়োবাড়ির সামনে শুয়েছিলাম, তো তারা গান জুড়লো, আর আমি তাদের গানে নতুন কথা জুড়ে দিয়েছিলাম, আর তাতেই তারা খুশি হয়ে আমার কোঁচ সারিয়ে নতুন পোশাক পরিয়ে দিয়েছিল। ও, তা তারা তোমায় আর কিছু দেয়নি? না তো। ঠিক আছে, তুমি আমায় ওই পোড়ো বাড়িতে কিভাবে যেতে হয় সেটা একটু বলে দাও বাবা।
হাড়ুদের খেতে যা ধান হচ্ছে, ও ওরা ধান বেচে অনেক টাকা রোজগার করবে। হ্যাঁ, দেখাচ্ছি, আমি দেখাচ্ছি মজা। যা যা, হ্যাঁ যা, নে সব সাবার করে দে, তারপরে হারুরা বুঝবে ঠেলা। আরে আমার খেতে ওটা কি হচ্ছে? হ্যাঁ, আরে ওটা তো ওই বিচ্ছু মদনটা। এই এই কি করছিস ওখানে? হ্যাঁ, আমার ক্ষেত নষ্ট করছিস কেন? এই রে, এই হারুর খুঁড়ো দেখে ফেলেছে রে। পালাই পালাই বাবা, আরে সব নষ্ট করে দিল রে। ওই হিংসুটা মদন, ও কি যে করি। সে আপনি যাই বলুন দাদা, আমার মদন অমন ছেলে নয়। আপনারা একটু মানিয়ে নিয়ে চললেই। আর কত মানিয়ে চলবো? সারা গ্রাম ওর জ্বালায় অতিষ্ঠ। এত বয়স হয়েছে, নেহাত কচি খোকা তো নয়। অন্য কেউ হলে পিটিয়ে ঝাল তুলে নিতাম, নেহাত ওর পিঠে ওই কুঁচটা। এই দেখুন, আপনি আবার ওই কুঁজ নিয়ে খোঁটা দিলেন। এই জন্যেই আপনাদের। আচ্ছা বাবা, আচ্ছা, আমি চললাম, দেখবেন যেন ফের না হয়। যত সব বলে কি না আমার নাতির দোষ। শোন বাবা, আমি তোর কুঁজ সারাবার ব্যবস্থা করেছি। আজ অমাবস্যার রাত তোকে এক জায়গায় রেখে আসবো। সেখানে আমার কথা মতো কাজ করলেই দেখবি সকালে তোর কুঁজ উধাও। আবার নতুন জামাও পাবি রে বাবা। ওমা তাই বুঝি? তাহলে তো দারুণ হবে গো। আমি সরকারদের আম গাছে উঠে সব আম একেবারে ফাঁকা করে দেব। পাগল নাতি আমার। এই এই এখানেই থাকবি বাবা, আর যেরকম বলেছি সেরকমই করবি। আমি সকালে এসে তোকে নিয়ে যাব, ঠিক আছে তো বাবা? আচ্ছা আচ্ছা ঠাকুমা। সাবধানে থাকিস। ভূতগুলো যে কখন গান ধরবে, নেহাত কুজের জন্য উঠতে পারি না, না হলে সরকারদের গাছের আমগুলো একেবারে। ওই তো ভূতেরা গান ধরেছে, কি বলে শুনি। अरे गुरु चरण मैरारे तो कानेर कांचा गोल्ला है। गुरु चरण मैरारे तो कानेर कांचा गोल्ला है। কি বললি তুই? গুরুচরণ ময়রার দোকানের কাঁচা গোল্লা হ্যায়। কে রে তুই? অসভ্য পেন্টালা পেন্টা, আমাদের গান মাটি করে দিলি। আগে আমি মদন। মদন? দাঁড়াও, তোমার বিগ্রচ্ছি মদন। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছাড়বো তো বটেই, আগে তোকে একটু মজা দেখাই। কানাইয়ের পেট থেকে ওর পুঁচটা খুলে যে সেদিন ফেললাম, ওটা নিয়ে আয়।
আর সেই গানটা আবার ধরতে একই দেখছি মদনের কুচ তো বেড়েছে দেখছি। কি গো মদনের কুচ বাড়লো কি করে গো? কে করেছে? ভূতে। বাবা কি উত্তর! বলে নাকি ভূতে। তেনাদের যেন আর খেয়ে দেয়ে কাজ নেই। তবে যেই করুক, বেটা যেমন দুষ্টু তেমন সাজাই হয়েছে। হ্যাঁ ছোট্ট বন্ধুরা, দেখলে তো দুষ্টু মদনের অবস্থাটা? হ্যাঁ, ভূতগুলো কি করলো? পরে নাকি কানাই খবর পেয়ে মদনকে নিয়ে ভূতদের ওই ডেরায় যায়। মদনের কুঁজ ভালো করে দেয় ভূতগুলো। দুষ্টু মদনও ভালো ছেলে হয়ে যায়। কি কেমন লাগলো গল্পটা? ভালো না?